5ই জুন 2024 সকাল 10:52 আমেরিকা স্টারলাইনার স্পেস ক্রাফট মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাতে ছিলেন নাসার দুই দক্ষ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একটি ছোট ট্রিপে যাওয়ার কথা ছিল তাদের। মাত্র 8 দিনের সফরের কথা ছিল, কিন্তু 3 মাস কেটে গেলেও এখনো মহাকাশেই আটকে রয়েছেন এই দুই মহাকাশচারী। স্টারলাইনার নামে একটি স্পেস ক্রাফটে করে তারা মহাকাশে গিয়েছিলেন। এটি একটি প্রাইভেট কোম্পানির বানানো স্পেস ক্রাফট। সংস্থাটি এরোপ্লেনও বানায়, যাদের একাধিক বিমান দুর্ঘটনার কবলেও পড়েছে, এমন খবরও শোনা যায়। স্টারলাইনার স্পেস ক্রাফট নিয়ে এখন কাজ চলছে। কিভাবে এটি আরো উন্নত করা যায় তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। বোয়িং স্টারলাইনারের দক্ষতা খতিয়ে দেখার জন্যই এই স্পেস ট্রিপের আয়োজন করা হয়েছিল। সেই জন্য এই মিশনের নাম রাখা হয়েছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট। প্রায় 27 ঘন্টা সফরের পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যায় মহাকাশযানটি। এরপরেই হিউম্যান অরবিটাল স্পেস ক্রাফট তৈরি এবং মহাকাশে পাঠানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে নিল বোয়িং স্টারলাইনার। এর আগে স্পেস এক্স এই ধরনের কাজ করেছিল। 8 দিন পর পৃথিবীতে ফেরার কথা ছিল ওই দুই মহাকাশচারীর, কিন্তু 3 মাস কেটে গেলেও এই দুই মহাকাশচারী মহাকাশেই ফেঁসে গিয়েছেন। নাসার বক্তব্য অনুযায়ী 8 মাস ওখানেই থাকতে হবে তাদের। বেশ কিছু সমস্যা রয়েছে স্পেসক্রাফটে। কিভাবে এমন বিপর্যয় হলো? বোয়িং কোম্পানি এখানে কতটা দোষ রয়েছে চলুন দেখে নিই। দুজন মহাকাশচারী ফেঁসে থাকলেও কোনো শারীরিক সমস্যা নেই তাদের, এমনই বলা হচ্ছে নাসার তরফে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 350 ফুটেরও বেশি দীর্ঘ। লিভিং এবং ওয়ার্কিং কমিটি 6 বেডরুমওয়ালা ঘরের চেয়েও বেশি বড়। 6 জনের শোয়ার ব্যবস্থাও রয়েছে সেখানে। এছাড়াও তাদের খাওয়া দাওয়া, পানীয়, টয়লেট, পোশাক, অক্সিজেনের যথাযথ ব্যবস্থাও রয়েছে। 2টি বাথরুম, একটি জিম এবং 360 ডিগ্রি দেখা যায় এমন একটি জানালাও রয়েছে। লাক্সারি হোটেল না হলেও জীবন ধারণ ভালোভাবেই করা যায় সেখানে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাদের নিজেদের একটি অক্সিজেন জেনারেটিং সিস্টেম রয়েছে, যা জলের মধ্যে থাকা ইলেকট্রোলিসিস থেকে অক্সিজেন তৈরি করে, পাশাপাশি অক্সিজেনকে রিসাইকেলও করে। আমরা যখন শ্বাস ছাড়ি তখন তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তবে সামান্য পরিমাণ অক্সিজেনও থাকে। ওই সামান্য পরিমাণ অক্সিজেনকে সংগ্রহ করে আবার তাকে কাজে লাগায় এই মেশিন। এমনই জলের রিসাইকেল সিস্টেমও সেখানে রয়েছে। সেখানে ইউরিনকে রিসাইকেল করে পানীয় জল তৈরি করা হয়। ঘাম বা শ্বাস ত্যাগ করার সময় তাতে যে আর্দ্রতা থাকে তাকেও ক্যাপচার করে নেয় ওই মেশিন। 6 মাসের খাবার মজুদ থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। 5 থেকে 6 মাস করে মহাকাশচারীরা সেখানে থাকেন। সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ যখন সেখানে পৌঁছন, সেখানে আরো 7 জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছে নাসার 4 জন মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক, মাইক ব্যারেট, জনেট অ্যাপস এবং ট্রেসি সি ডাইসন। এছাড়া রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসের 3 জন মহাকাশচারী উপস্থিত ছিলেন সেখানে। তারা হলেন ওলেগ কানোনেনকো, নিকোলাই চব এবং আলেকজান্ডার গ্রেবেনকিন। মূলত প্রত্যেকটা মহাকাশ অভিযানে 6 থেকে 7 জন করে সদস্য থাকেন। এই অভিযান 24 বছর ধরে চলছে। 2000 সালে প্রথমবার মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে লঞ্চ করা হয়েছিল। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত স্পেস স্টেশনকে কখনো দীর্ঘ সময়ের জন্য ফাঁকা রাখা হয়নি। কোনো না কোনো দেশের মহাকাশচারীরা সেখানে থেকেছেন। এক্সপেডিশন 71-এ 2024-এর 24শে সেপ্টেম্বর শেষ হবে। এই অভিযানে যাওয়া মহাকাশচারীরা ওই সময় পৃথিবীতে ফিরে আসবেন।
তারপর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাদের জায়গায় পৌঁছে যাবেন এক্সপেডিশন 72 এর সদস্যরা। তারা আরো অনেক খাদ্য সামগ্রী নিয়ে যেতে পারবেন এই দুই মহাকাশচারীর জন্য। এক্সপেডিশন 71 এবং 72 এর অংশ হয়ে গিয়েছেন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ। সকলে মিলে একাধিক গবেষণা করছেন, যেমন এক্সপেডিশন 71 এর সদস্যরা স্পেস বোটানি নিয়ে গবেষণা করছেন। মহাকাশে কিভাবে ফুল ফোটানো যায়, নিউরোডিজেনারেটিভ ডিজিজ এবং রোগ মুক্তি সহ একাধিক বিষয়ে গবেষণা করছেন তারা। ব্যারি ও সুনিতা দুজনেই খুব দক্ষ মহাকাশচারী। বছর 61 ব্যারি বুচ বর্তমান অভিযানের আগে ইতিমধ্যে 178 দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন। সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলার মতোই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী, কিন্তু সুনিতা উইলিয়ামস আমেরিকাতেই জন্মগ্রহণ করেছেন। বছর 58 সুনিতা উইলিয়ামস বর্তমান অভিযানের আগে 322 দিন মহাকাশে কাটিয়েছেন। এর আগে এক্সপেডিশন 14, 15, 32 এবং 33 এর অংশ ছিলেন সুনিতা উইলিয়ামস। এক্সপেডিশন 33 এর কমান্ডারও ছিলেন সুনিতা। সুতরাং মহাকাশে ফেঁসে যাওয়া এই দুই মহাকাশচারীর কোনো সমস্যাই হচ্ছে না তা স্পষ্ট, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবার, পানীয় জল, অক্সিজেন সবকিছুরই ব্যবস্থা রয়েছে। তবে পোশাকের খানিকটা সমস্যা ছিল, কারণ মাত্র 8 দিনের পোশাক সঙ্গে করে নিয়ে গেছিলেন সুনিতা ও ব্যারি। পরে তাদের ব্যক্তিগত জিনিসের জন্য 6 আগস্ট একটি শিপমেন্ট পাঠিয়েছিল নাসা। এবার আসা যাক মূল সমস্যায়। বোয়িং এর স্টার লাইনার স্পেসক্রাফট একটি অরবিটাল স্পেসক্রাফট, যার পুরনো নাম ক্রুজ স্পেস ট্রান্সপোর্টেশন 100 স্টার লাইনার। স্পেসএক্স এর পর বোয়িং একমাত্র প্রাইভেট কোম্পানি যেটা একটি অরবিটাল স্পেসক্রাফটকে স্পেস স্টেশনে পাঠিয়েছে। অরবিটাল স্পেসক্রাফট প্রচন্ড গতিবেগে উপরে উঠে পৃথিবীর গতিপথে পৌঁছে যায়, তারপর পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এর জন্য 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ থাকতে হয়। চীন, রাশিয়া, আমেরিকাও এই ধরনের কাজ করেছে। ভারত এখনো সেই প্রচেষ্টা চালাচ্ছে। ভারতের আগামী গগনযান মিশনেও অরবিটাল স্পেসক্রাফটকে মহাকাশে পাঠানো হবে, তবে তাতে কোনো মানুষ থাকবে না, তাতে থাকবে একটি রোবট, যার নাম রাখা হয়েছে ভিও মিত্র। নাসা 2011 সালে কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম শুরু করেছিল। সেই সময় প্রাইভেট কোম্পানির সঙ্গে হাত মেলায় নাসা। ব্লু অরিজিন, সিয়েরা নেভারা এমনই একাধিক কোম্পানি নিলামে অংশ নেয়। 2014 সালে স্পেসএক্স এবং বোয়িংকে বেছে নেওয়া হয় অভিযানের জন্য। 2020 সালের নভেম্বরে স্পেসএক্স ক্রু 1 ফ্লাইট লঞ্চ করা হয়। সফল হয়েছিল অভিযানটি। এদের স্পেসক্রাফট ছিল ক্রু ড্রাগন, যার সঙ্গে বোয়িং স্টার লাইনার একাধিক সামঞ্জস্য রয়েছে। বোয়িং স্টার লাইনার লঞ্চ করা হয় 5ই জুন। তার আগে 6 মেতে স্টার লাইনার লঞ্চের কথা ছিল, কিন্তু সমস্যার কারণে কাউন্টডাউন বন্ধ করে দেওয়া হয়। অ্যাটলাস 5 রকেটের সঙ্গে স্পেসক্রাফটটি যুক্ত থাকে, যার উপরে একটি প্রেসার ভালভে সমস্যা থাকায় সেই সময় অভিযান স্থগিত করা হয়েছিল। 1 জুন আবারও স্টার লাইনার লঞ্চ থামাতে হয়। লঞ্চের 4 মিনিট আগে অভিযান বাতিল করা হয়। কম্পিউটার অ্যাবর্ট সিস্টেমের মাধ্যমে সমস্যাটি নজরে আসে। 5ই জুন স্টার লাইনার লঞ্চের আগেও নাসা এবং বোয়িং এর ইঞ্জিনিয়াররা হিলিয়াম গ্যাস লিক সারাইয়ের কাজ করছিলেন। হিলিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাস, যা স্টার লাইনারের থ্রাস্টার ফায়ার করে। স্পেসক্রাফটটি যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়, সেই সময় ডক এবং আনডক করার ক্ষেত্রে থ্রাস্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই থ্রাস্টারকে চালানোর জন্যই প্রয়োজন হিলিয়াম গ্যাস। সেই সময় নাসা এবং বোয়িং এর ইঞ্জিনিয়াররা জানিয়েছিলেন এটা বড় সড়ো কোনো সমস্যা নয়, এটি ত্রুটিপূর্ণ সিলের কারণে হিলিয়াম গ্যাসটি লিক করছে।
সেই জন্যই 5ই জুন এটি লঞ্চ করা হয়। কিন্তু লঞ্চের পর আরো দুটি লিক নজরে আসে। স্টারলাইনার স্পেস স্টেশনে পৌঁছানোর পর চতুর্থ হিলিয়াম লিক নজরে আসে মহাকাশচারীদের। 4টি লিক প্রকাশ্যে আসার পর বোয়িং এর কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার জানান যে কি সমস্যা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মূল সমস্যাটাকে খতিয়ে দেখতে হবে। আরো সমস্যা উঠে আসে, তা হলো স্টারলাইনারের লাগানো 28টি থ্রাস্টারের মধ্যে 5টি কাজ করে না। সেই জন্য ম্যানুয়াল কন্ট্রোল নিজের হাতে নিতে হয় ব্যারি বুচকে। রিসেট করে দ্বিতীয়বার ফায়ার করায় 5টির মধ্যে 4টি থ্রাস্টার কাজ করতে শুরু করে এবং সাফল্যের সঙ্গে এটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করে। ঘটনায় নাসা এবং বোয়িং এর ভূমিকায় একাধিক প্রশ্ন উঠে যায়। 6 জুনের পরে নাসা ও বোয়িং থ্রাস্টারগুলির হট ফায়ার টেস্ট করে। থ্রাস্টারগুলি অত্যধিক গরম হয়ে পড়ায় কাজ করছে না বলে জানা যায়। ক্যাপসুলের ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেমে সরাসরি সূর্যের আলো পড়ায় এটি অত্যধিক গরম হয়ে গিয়েছে বলে পরীক্ষায় উঠে আসে। থ্রাস্টারগুলিকে সূর্যের রশ্মি থেকে দূরে পরীক্ষা করলে তা ঠিকঠাক কাজ করতে শুরু করে। কিন্তু ইঞ্জিনিয়াররা জানতেন না যে স্টারলাইনার যখন ফিরবে এর মধ্যে ওভারহিটিং এর সমস্যা হবে কিনা। সেই জন্য মহাকাশচারীদের স্পেস স্টেশনে রেখেই স্টারলাইনার ফিরবে। এক্ষেত্রে মহাকাশচারীদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিয়েছে নাসা। না হলে 2003 সালের বিপর্যয়ের পুনরাবৃত্তি হতো। সেই সময় পৃথিবীতে ফেরার সময় কল্পনা চাওলা স্পেসক্রাফটে বিস্ফোরণ হয়েছিল। আগামী দিনে সুনিতা ও ব্যারিকে পৃথিবীতে ফেরানোর জন্য স্পেসএক্স এর ক্রু ড্রাগন স্পেসক্রাফটকে কাজে লাগানো হবে। 2025 সালে ফেব্রুয়ারিতে স্পেসএক্স এর ট্রু 9 মিশন যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছাবে, সেই মিশনে 4 জনের পরিবর্তে 2 জন মহাকাশচারী পাঠানো হবে, যাতে সুনিতা ও ব্যারি তাদের সঙ্গে ফিরে আসতে পারেন। অর্থাৎ আরো 9 মাস সুনিতা ও ব্যারি বুচকে মহাকাশেই কাটাতে হবে।